ইরান তেল আসতে দিবে না। আজকেই দেখলাম অনলাইনে ফেসবুকে আছে, আগামীকাল আমাদের মিডিয়াতে প্রচার হবে, আপনারা দেখবেন। আপনাদের উত্তরবঙ্গেই একটা বিয়েতে কয়েক বন্ধু মিলে বরকে উপহার দিয়েছে 5 লিটার অকটেন। নতুন বিয়েতে বন্ধুকে উপহার দিয়েছে 5 লিটার অকটেন তেল। কারণ বন্ধুকে বলেছে, বন্ধু এখন শরীফ মেলামেনের বাটি নিয়ে কোনো লাভ নাই, অন্য গিফট নিয়ে তুমি কি করবা? তোমার শ্বশুর বাড়িতে নতুন বউ নিয়ে তো আসা দাওয়া করা লাগবে, তো তেল ছাড়া তুমি কেমনে সাদাত করবা? এই জন্য বাইক বন্ধ, আমরা তোমাকে তেল দিলাম। আর বাংলাদেশ এমন একটা দেশ, বন্দর কথা শুরু হতে দেই, আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অন্তত এই সিন্ডিকেট বাংলাদেশে আর হবে না। আমরাও জানতাম না সরকারের পক্ষ থেকে বিদেশ থেকে খেজুর দেওয়া হয়। হাসানাত আব্দুল্লাহ গুমর ফাঁস করে দিয়েছে খেজুরের। সামনে নুরুল আমিনরা প্রকাশ করবে কোথায় কি হয়। এইভাবে করে 70 জন বিরোধী দলীয় এমপি যদি কোরআনের পক্ষে জাতির জন্য কথা বলে, কেউ আর গোপন করতে পারবে না ভোট দিয়েছি আমরা, দেশ আমাদের, অধিকার আমরা বুঝে নিতে চাই। ফিরে বলেন কথা ঠিক না ব্যাঠে? এই অধিকার নিয়ে চলবেন মিয়া। আপনার কারণে পুলিশ আমার ভাইকে গুলি করে, ওই পুলিশ হলো প্রজাতন্ত্রের কর্মচারী। পুলিশের দায়িত্ব আপনাকে নিরাপত্তা দেওয়া। আর পুলিশ আসলে আমরা স্যার বলি। মাহফিলের অনুমতি নিতে পুলিশের কাছে যেতে হয়, দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের এসআইকে 10,000 টাকা ঘুষ দিতে হয়। এই দৃশ্য যেন আর না হয়। ইসলাম বিরোধী বাংলাদেশে যাত্রা চললে যদি কোনো কিছু না দিতে হয়, হিন্দুদের দুর্গা পূজা হরিবাসরে যদি ট্যাক্সের চাঁদা না দিতে হয়, আমার মাদ্রাসার জন্য কোরআনের তাফসীর মাহফিলে কোন বক্তা ওয়াজ করবে, কাকে আমরা বক্তব্য দিব, রাত কয়টা পর্যন্ত ওয়াজ হবে, কি ওয়াজ হবে, সেটা আলেম বুঝবে আর কমিটি বলবে। কোন আতি নেতা পাতি নেতা আর প্রশাসনের কোন দালালি কেউ করতে আসলে আবু সাঈদের তেজস্ক্রিত রক্ত আবার উত্তোলিত হবে। কোন বেঈমানকে বাংলাদেশের মাটিতে নব্য ফ্যাসিস্ট হতে আর দেওয়া হবে না। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি?